তো আজ আমি প্রথম একা একা বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি। তো বিয়ের আগে মাকে টুকটাক জাস্ট হেল্প করতাম, আর ফার্স্ট টাইম আজ আমি একা বানাবো। তো চলো কেমন হবে জানি না, তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো বানানো যাক। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তো চিকেন নিয়ে চলে এসেছে। তো চিকেনটাকে এবার ভালো করে ধুয়ে নেব। চিকেন পিসগুলো বেশ সুন্দর দিয়েছিল, মানে পছন্দের পিস ছিল আর কি। তো মাংস আমার ধোয়া কমপ্লিট। এবার মাংসটাকে ম্যারিনেট করব। আর এই লেগ পিস খেতে তোমরা কে কে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। যাই হোক, তো মাংসটাকে ম্যারিনেট করে নিই। তো প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম, কারণ ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো পেঁয়াজ আর রসুন, কিছুটা রসুন আর আদাগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নেব। একটা পেস্ট রেডি। ফার্স্টেই অল্প নুন দিয়ে দেব, তারপরে 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর উপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো। তো মিক্স করে নিই। চলো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেব, অল্প ধনে গুঁড়ো আর অল্প বিরিয়ানি মশলা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। তো আদা রসুনের পেস্টটা দিতেও আমি ভুলে গেছিলাম, সেটা আবার পরে অ্যাড করে দিলাম। তো এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর লেবুর রসটাও দেওয়া হয়নি, তো সেটাও একেবারে দিয়ে দিলাম। তো কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। আর মা আগে থেকেই আলুটা সিদ্ধ করে রেখেছিল, কারণ জানে তার বৌমা কতটা পটু রান্নায়। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো কড়াইতে কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তো আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিয়েছিলাম, সেটাও তুলতে ভুলে গেছি। তো এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নেব। তো এবার কড়াইতে পরিমাণ মতো এক এক করে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা পরিমাণ মতো যতটা লাগে আর কি ততটাই দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো কড়াইতে অল্প হলুদ দিয়ে দেবো। আসলে কেমন একটা ফ্যাকাশে লাগছিল, তাই আবার একটু হলুদ দিয়ে নিলাম। আর সাথে ব্যালেন্সের জন্য একটু চিনি আর টমেটো শেষ হয়ে গেছিলো, তাই একটু সস দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটাও বেশ দারুণ এসছে আর খেতেও বেশ ভালোই লাগছিল। আর আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা যে আলু, আর সেটা পরে আবার দেখাতেও ভুলে গেছি, তাই একবার তুলেই তাই দেখালাম তোমাদের সাথে। এবার বেরেস্তার জন্য পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। জানি একটু কম হয়ে গেছিলো, আগে থেকেই ভাতটা বসিয়ে দিয়েছিল। আমি এসে একটু এলাচ দিয়ে দিলাম। আসলে আমি রান্না করবো আর ছ্যাঁকা খাবো না, সেটা তো হয় না। তো ভাতের ওপরে কিছুটা ঘি ছড়িয়ে দেব, আর আমুল দুধের সাথে কামধেনু রঙটা মিশিয়ে নেব ভালো করে। তো এরপর এক এক করে আলু আর তুলে রাখা যে চিকেনটা ছিল সেটাকে দিয়ে ভালো করে সাজিয়ে নেব ব্যাপারটা পুরোটা। এরপর ওপর থেকে কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব ভালো করে। তারপরে পেঁয়াজ বেরেস্তার যেটা ভেজে রেখেছিলাম ওটা মাই দিয়ে দিচ্ছিল, আসলে আমি তখন ফোন ধরেছিলাম। আর যে দুধ আর যে রঙটা গুলে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দেবো কিছুটা। আর এবার দিয়ে দেবো মিঠা আতর, আর দেবো পরিমাণ মতো গোলাপ জল আর কেওড়া জল। বেশি দেবো না, কারণ সবাই খেতে পারে না বেশি দিয়ে দিলে। এবার দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো চিনি আর অল্প নুন, পরিমাণ মতো যতটা লাগে আর কি। তো মা আগে থেকেই ভাতটা দিয়ে দিয়েছে। তো এরপর আমার পছন্দের লেগ পিসটা দিয়ে দেব, আর যে আলু ছিল মানে যতটা আর কি বাকি আছে পুরোটাই এর ওপরে দিয়ে দেবো আর কি। তো এরপরে ওপর থেকে যে গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর তুলে রাখা পেঁয়াজ বেরেস্তা। এরপর আবার দিয়ে দেবো ওই দুধ আর রঙের মিশ্রণটা। ওপর থেকে আর একটু চিনি আর সামান্য নুন দিয়ে দেবো। আর ওপর থেকে যে ঘিটা বাদ বাকি ছিল ওটা পুরোটাই দিয়ে দেবো। আর গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম। আর সেন্টটা একদমই 1 ফোঁটা মতো দিয়েছিলাম, যেহেতু তখন বেশি দিয়েছি। তো 20-30 মিনিটের জন্য অল্প আছে হিটে দিয়েছিলাম। তো ঢাকনাটা সরানোর পর যা স্মেল আসছিল না,
মানে জাস্ট অসাধারণ, মানে গন্ধেতেই পেট ভরে যাচ্ছিল। অনেক ভয়ে ভয়ে বানিয়েছি, তো গন্ধটা তো ভালোই আসছিল আর খেতেও সুন্দরই হয়েছিল। সবাই খেয়ে ভালো বলেছে, এটা শুনেই খুব ভালো লেগেছে। বিরিয়ানি বানানো সার্থক হলো আর কি। তো এবার তো খাওয়ার পালা, তাই আমার ফেভারিট পিসটা তুলে নিচ্ছি, কারণ এটা ছাড়া তো বিরিয়ানি খাওয়াই যাবে না। আর এটা হলো আমার প্লেট, দেখতে দারুণ লাগছে। আর এটা ওনার প্লেট, উনি আর অপেক্ষা করতে পারেনি, বলছে এইসব রেখে সামনে বসে থাকা যাবে না, তাই উনি খেয়ে নিয়েছে। তো এবার আমার খাওয়ার পালা। আর প্রথমবার বানিয়েছি, এতটাও এক্সপেক্ট করিনি। যাই হোক, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও। বাই।